হাই। আমি আজকে একটা বই নিয়ে কথা বলবো। বইটার নাম রিভার অফ মাই ব্লাড। এটা আমাদের বিখ্যাত রাইটার সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড যে বইটা আছে, ওই বইটার ইংরেজি ভার্সন আর কি। তো এই বইটা আসলে শুরু হয়, এই বইটার আসলে মূল তিনটা ভাগ আছে। একটা হলো গিয়া একটা গ্রাম্য একটা মেয়ের, আমাদের দেশের একটা মেয়ের সামাজিক অবস্থা, আর একটা হলো 1971 সাল, আর একটা মায়ের আত্মত্যাগ। আসলে তিনটা তিনটা বিষয় নিয়ে এই বইটা সৃষ্টি। বইয়ের একদম শুরুতে বুড়ি নামে একটা মেয়ে থাকে। তো ওর বাবা খুব আদর করে ওর নাম রাখে বুড়ি, কিন্তু বুড়ি এই নামটা পছন্দ না, কারণ ওর বন্ধুরা ছোটবেলা ওর প্রচন্ড খেপায় এই নামটা নিয়ে। তো যাই হোক, গল্প আগাইতে থাকে। একটা সময় বুড়ির বাবা মারা যায়। তখন বুড়ির ভাইরা বুড়ির উপর খুব বিরক্ত ছিল, কারণ বুড়ি তো গ্রামের মেয়ে, সে খুব চঞ্চল ছিল। সে রাস্তায় যাইতো, সে মাঠে যাইতো খেলতে। তো এইসব নিয়ে তো বুড়ির ভাইরা বুড়ির জোর করে, অনেকটা ওর বাবা মারা যাওয়ার পরে অনেকটা জোর করে যে এই দস্যি মেয়ের বিয়ে দিতে হবে। তো বিয়ে দেয় কার সাথে? ওর আপন চাচাতো ভাই গফুর মিয়া। সে তার চেয়ে বয়সে অনেক, বুড়ির চেয়ে বয়সে অনেক বড় থাকে, এবং ওই তার মানে সম্প্রতি সময় তার স্ত্রী মারা যায়, এবং দুইটা সন্তান থাকে সেই ঘরে। তার সাথে বুড়ির বিয়ে দেয়। বুড়ির মতের বিরুদ্ধে গিয়ে। আসলে আমাদের বাংলাদেশের মেয়েদের সামাজিক অবস্থান কিন্তু এখন ওইরকমই রয়েছে, গ্রামে বিশেষ করে, এখনো চেঞ্জ হয় নাই। যাই হোক, তো আহ, বুড়ির পুরো জীবনটা আসলে একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে যায়। কিছুদিন মানে বুড়ি কিছুদিন পর বুঝতে পারে যে ওর বাচ্চা হচ্ছে না বা বাচ্চা হবে না। বুড়ি খুব হতাশ থেকে, মানুষজন, গ্রামের মানুষজন কটু কথা বলে, তো এগুলো সহ্য করে। তো একটা সময় বুড়ি মানে মসজিদে যায়, মানে দরগায় গিয়া মানত করে। পরে ওর একটা বাচ্চা হয়। তো বাচ্চা এটা নিয়ে বুড়ি খুব আনন্দিত থাকে, খুব খুশির দিন হয় বুড়ির। কিন্তু কিছুদিন পরে বুড়ি জানতে পারে বুড়ির যে বাচ্চাটা হয়, সে বাচ্চাটা অ্যাবনর্মাল, সে বাক প্রতিবন্ধী এবং শারীরিক প্রতিবন্ধী। তো এনে আবার বুড়ির মন খারাপ, কষ্ট হয় যে আসলে সবার ছেলেমেয়েরা তাদের মা বলে ডাকে। বুড়ির যে সৎ দুইটা ছেলে থাকে আর কি, তাদের সাথে বুড়ির খুব ভালো সম্পর্ক থাকে, খুব আদর করে তারা বুড়ির, এবং বুড়িও তাদের খুব আদর করে। বাট নিজের সন্তান মা বলে ডাকে না, তার খুব কষ্ট থাকে আর কি। কিছুদিন পরে গফুর মিয়া, বুড়ির যে স্বামী, সেও মারা যায়। তো এটা মানে এই মহিলার সারাটা জীবন এই গল্পের মধ্যে কষ্টের মধ্যেই কাটে। এবং গফুর মিয়া মারা যায়, এর কিছুদিন পরে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হইলে কি হয়, বুড়ির যে দুটা ছেলে সৎ, মানে আগের ঘরের, মানে গফুর মিয়ার আগের ঘরের যে দুটা ছেলে, তাদের একজন যুদ্ধে চলে যায়। যুদ্ধে চলে যায়, এবং সেটা যখন স্থানীয় রাজাকার জানে, সে পাকিস্তানি হানাদার বাহিনীদের জানাই দেয়, এবং তারা আয়সা বুড়ির পুরা বাড়ি ঘেরাও করে, এবং একটা ছেলেরে, মানে যে বাসায় থাকে তার ধরে নিয়ে যায়, এবং তার উপর অকথ্য নির্যাতন করে, এবং নির্যাতনের ফলে একটা সময় গিয়ে সে মারা যায়। আর এই গল্পের সবচাইতে ট্র্যাজেডিক মোমেন্ট হয়েছে এরপরে। গল্প আগাইতে থাকে, একটা সময় গিয়া যখন তো মানে বাংলাদেশ, আমাদের দেশে যুদ্ধ লাগা যায় একদম সম্পূর্ণভাবে, পাকিস্তানি হানাদার বাহিনী ওই হালদা গ্রামে চলে আসে, এবং আহ, একটা সময় দুইটা মুক্তিযোদ্ধা তারা পাকিস্তানি ধাওয়া খায়া দৌড়াইতে 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 এসে বুড়ির বাসায়, বুড়ির রুমের মধ্যে ঢুকে যায়। তো তখন বুড়ি, যখন পাকিস্তানি সেনা পাক বাহিনী যখন চলে আসা নক করে, তখন বুড়ি তার যে প্রতিবন্ধী ছেলেটা থাকে তার সে ভীষণ ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, বা প্রতিবন্ধী হওয়ার পরে কিন্তু তার ভীষণ ভালোবাসে। তো ওই সন্তান রে সে বের করে দেয়, এবং তার পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে চলে যায়। এবং মানে এই পুরো গল্পটায় মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে একটা মায়ের আত্মত্যাগ, তার তার বুকের সন্তান রে সে ত্যাগ করে দেয় এই দেশের জন্য। ঠিক আছে। তো আমি আসলে মূলত এই গল্পটা পড়ে অনেক মানে অনেক বেশি আবেগপ্রবণ হয়েছি, কারণ আমাদের দেশে এখনো কিছু মানে রাজাকারের বীজ আছে, যারা আসলে এখনো মনে করে যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধটা ছিল ভুল, এটা কিছুই না, এটা অনেক মানে নানান ভাবে ছোট করতে চান। আসলে তাদের জন্য, আপনারা এই বইটা পড়লে বুঝতে পারবেন যে আসলে 71টা আমাদের জন্য কি, দেশের মানুষের জন্য কি, দেশের মাটির জন্য কি, বুঝছেন? আর আর কি বলবো, ওই কিছু বলার নাই। গল্পটা পড়তে পারেন, ভালো লাগবে আশা করি। ভালো থাকবেন, আবার দেখা হবে।